আজকের গল্প সুপর্ণা ঝার লেখা টান। নির্ঝঞ্ঝাট স্বামী স্ত্রীর সংসার কমলবাবুর। দুজনেরই বয়স 60-এর ঘরে। একমাত্র মেয়ে জামাই বেঙ্গালুরুতে সেটেল। বছরে একবার আসে। আত্মীয় স্বজন যে দু একজন যোগাযোগ রাখতেন তারা কেউ মারা গেছেন, কেউ আবার বয়সের ভারে নিজেই অসুস্থ। রুটিন মাফিক তাদের জীবনটা মন্দ চলে না। ভেবেছিল রিটায়ারের পর শুধু ঘুরে ঘুরে বেড়াবেন। চাকুরি জীবনে এতদিন যা যা করতে পারেননি সেই সবগুলো শখ মিটিয়ে নেবেন এখন। কিন্তু সাহস হয় না বেশি দূরে যাবার। গত বছর অবসরের পরে শুধু বেঙ্গালুরু মেয়ের কাছে গিয়েছিলেন কিছুদিনের জন্য। তবু ফেরার সময় খুব শরীর খারাপ হয়ে গেছিল কমলবাবুর নিজেরই। তারপর থেকে আর সাহস হয় না। থোড়বড়ি খাড়ার জীবনটা একঘেয়ে, তবু চলছে বেশ। সুস্থ থাকাটাই এখন সবচেয়ে বড় ব্যাপার। পুজো শুরু হয়ে গেল। শহর আবার উৎসবের আনন্দে মেতে উঠেছে। কিন্তু তাতে এই দুই বুড়ো বুড়ির কি এসে যায়? মেয়ে প্রতি বছরের মতো এবারেও আসতে পারবে না জানিয়ে দিয়েছে। ওই একদিন হয়তো দুজনে মিলে কাছে পিঠের প্রতিমা দর্শন করে আসবেন। সপ্তমীর সকাল, মাইকে গান বাজছে। কমলবাবু আর উনার স্ত্রী দুজনে ব্যালকনিতে বসে চা পান করছিলেন রোজকার মতোই। কমলবাবুই তার গ্রামের পুজোর কথাটি তুললেন। তাদের গ্রামের ওই একটি ঠাকুর নিয়েই তারা কত মেতে থাকতেন, সেই সব স্মৃতিচারণ করছিলেন। আজ এত বছর পর তার গ্রাম যেন তাকে দুহাত বাড়িয়ে ডাকছে। এখন যেন আবার নতুন করে গ্রামের টান অনুভব করছেন উনি। শরীরটা এখানে আর মনটা যেন ছোটবেলায় কাটানো পুজো মণ্ডপে ঘোরাঘুরি করে বেড়াচ্ছে। কথা বলতে বলতেই উদাস হয়ে পড়েন উনি। অথচ একটি সময় উনার দূর সম্পর্কের আত্মীয়রা আর উনার গ্রামের পাড়াতুতো লোকজন যখন কোনো বিপদে পড়ে অথবা ডাক্তার দেখাতে সময় অসময়ে শহরে তাদের বাড়িতে আশ্রয় নিতে ছুটে আসতো, তখন কি বিরক্তই না লাগতো। এইসব উটকো ঝামেলা এড়াতে গ্রামের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করেছিলেন তিনি। বাবা তো অনেক আগেই গত হয়েছিলেন, তাই একমাত্র ছেলে হওয়ার জন্য মায়ের মৃত্যুর পর আর কোনো পিছুটানি থাকেনি তার গ্রামে। জলের দরে পৈতৃক বাড়িটা শরিকদের কাছে বিক্রি করে দিয়ে পাকাপাকিভাবে কলকাতাতেই থাকার জন্য দোতলায় হাত দেন। এখন মনে হয় এত বড় বাড়ি না বানালেই হতো। গ্রামের সেই নোনা ধরা পুরনো বাড়িটা যেন আবার নতুন করে ডাক দেয়। অথচ ফিরে যাবার সব রাস্তায় আজ বন্ধ। হঠাৎ একটি মাঝবয়সী ছেলে ব্যালকনির কাছে এসে কমলবাবুকেই কমলবাবুর ঠিকানা জিজ্ঞেস করল। আশ্চর্য হয়ে কমলবাবু তাকে ভেতরে ডাকলেন। কিছুক্ষণ ওর সাথে কথা বলে পরিষ্কার হলো যে ওর নাম পল্টু। ও হলো কমলবাবুর ছোটবেলার বন্ধু সুবোধের নাতি। শহরের পুজো দেখবে বলে কদিনের জন্য কমলবাবুর বাড়িতে বেড়াতে এসেছে। ওর দাদুই ওকে এখানে পাঠিয়েছে। দাদুর খুব শরীর খারাপ বলে আসতে পারল না, না হলে দাদু নাতি দুজন মিলেই আসতো। আজ কিছুদিন ধরেই ওর দাদু নাকি সবসময়ই কমল দাদুর কথা বলে চলেছেন। কমলবাবুর খুব ভালো লেগে যায় ছেলেটিকে। খুব সহজ সরল আর খুব শান্ত ও ভদ্র ছেলেটি। পড়াশোনা শেষ করে চাকরির পরীক্ষা দিচ্ছে। বন্ধুর নাতি তো উনারও নাতি। কেমন যেন একটা মমতা অনুভব করলেন।
স্ত্রীকে সবটা বুঝিয়ে বললেন তিনি, দেখো, গ্রামের কথা বললাম, আর গ্রাম থেকে কেমন মা দুর্গা আমাদের নাতিকে পাঠিয়ে দিলেন। পুজোর কটা দিন তাদের বেশ ভালোই কাটলো। প্রত্যেকটি দিন পল্টুর হাত ধরে দুজনে বেরিয়ে পড়তেন। পল্টুও বেশ দায়িত্ব সহকারে দুজনকে ঠাকুর দেখিয়ে আনত। নিজেদের জন্য না হোক, পল্টুর জন্য তাদের রুটিন বদল করতে হলো, একটু অন্যরকম খাওয়া দাওয়া। অষ্টমীর দিন গরম গরম লুচি, ছোলার ডাল আর আলুর দম দেখে কমলবাবুর আহ্লাদ দেখে কে। পল্টুকে সাথে নিয়ে ছুটলেন মিষ্টির দোকানে। অনেক বছর বাদে খুব ভালো কাটলো পুজোটা। দশমীর দিন পল্টু চলে যাওয়ার কথা ছিল। কমলবাবু কিছুতেই তাকে ছাড়লেন না। আজ তো দশমী, খাসির মাংস আর পোলাও না হলে কি দশমী জমে? তোমাদের বাড়িতে তো নিশ্চয় এখনো পাঁঠাও বলি হয়, কি বলো নাতিবাবু? পল্টু মাথা নাড়ায়, তারপর বলে, ঠিক আছে, একটা শর্তেই আজ থাকতে রাজি আছি। আগামীকাল আমার সঙ্গে আপনাদেরকেও গ্রামে যেতে হবে। দাদু যে আপনার জন্য অপেক্ষা করে বসে আছেন। কত বছর আপনাদের দুজনের দেখা হয়নি বলুন তো? সেই জন্যই দাদু আমাকে এখানে পাঠিয়েছে। কথা দিন, আমার সঙ্গে আপনার নিজের গ্রামে যাবেন। কমলবাবু মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে থাকেন। একটা সময় মাঝে মাঝেই সুবোধের এখানে আসাটাও বিরক্ত লাগতো, যদিও মুখে কিছু বলেননি কোনোদিন। কমলবাবুকে চুপ থাকতে দেখে পল্টু বলে ওঠে, আর অভিমান করে থাকবেন না দাদু। কি হলো বলুন, যাবেন তো আমার সঙ্গে? কমলবাবুর চোখটা ছলছল করে ওঠে। বলেন, ঠিক আছে, কথা দিলাম। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ।